নতুন ভিডিও, এটাই আমার ফার্স্ট ভিডিও। তো আমি ইউটিউবে খুবই নতুন, আসলে আসছি, দেখি না কিছু করা যায় কিনা। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটি যারা দেখবেন আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং এমন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি বন্ধুদের সাথে শেয়ার করেন আমার তো আরও হেল্পফুল হবে। তো আশা করি সবাই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভিডিওর লাস্ট পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে এবং পাহাড়ের আল্লাহর সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবেন। এবং এই ভিডিওটি করা হচ্ছে ডিউটি অবস্থায়। তো আমি ভয়েস ওভার দিচ্ছি হচ্ছে রুমে এসে, কারণ আসলে এই ট্রাক্টরে কি পরিমাণ আওয়াজ, যারা ট্রাক্টর বিষয়ে জানেন এবং বোঝেন তাদের অবশ্যই জানা আছে। আপনারা যে সিনটা এখন দেখতে পাচ্ছেন, ট্রাক্টর নিয়ে আমি পাহাড়ের উপরে উঠতেছি, আসলে এটা অনেক কষ্টসাধ্য কাজ। তো এটা করতে আসলে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু তারপরেও কিছু করার নাই। আর যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন রাস্তার, এটা যখন বৃষ্টি হয় আসলে নিজের জীবনের সাথে যুদ্ধ করা হয়ে যায়। তো যে গাড়িটি দেখতে পাচ্ছেন এখানে আছে প্রায় 4 থেকে 5 টন পাম লোড দেওয়া আছে, আর এটা লোড দিল হচ্ছে একজন বাংলায়। তো সে লোডেরই কাজ করে এবং আমি গাড়ি চালাই, দেখতে পাচ্ছেন। গাড়ির উপরে বসে কথা বলা তো দূরের কথা, ভয়েস দেওয়া তো দূরের কথা, যে পরিমাণ গাড়ির আওয়াজ হয় আর যে পরিমাণ ঝাঁকুনি, ক্যামেরা ধরে রাখতে জীবন বের হয়ে যাচ্ছে। আসলে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটা অতটাও ভালো না। এখানে যদি 10 স্পিডেও যাওয়া যায় তো মনে হচ্ছে যে জীবন বের হয়ে যাবে। প্রচণ্ড কষ্ট হয়, এটা প্রবাস। তারপরেও আপনাদের আনন্দ দেওয়ার জন্য, এন্টারটেন করার জন্য ভিডিওটি তৈরি করা। আশা করি সবাই পাশে থাকবেন। আর যেটা দেখছেন এটা হচ্ছে, আমি বর্তমানে থাকি হচ্ছে নেগ্রি সিম্বলান, মালয়েশিয়া। আর যে ভিডিওটি দেখছেন এটা আমার কোম্পানির মধ্যে। তো আমি কোম্পানিরই গাড়ি চালাই এবং আমার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া। গাড়ি চালাই বলতে ট্রাক্টর ভাই, অত ভিআইপি কোনো গাড়ি না। প্রবাসে আসছিলাম লেবারি ভিসায়, আসার পরে আল্লাহর কাছে হাজার বার শুকরিয়া, আল্লাহ মিলাই দিয়েছে। দেশেও ড্রাইভারি করতাম, যেটা এখানে এসে মিলাই দিয়েছে আল্লাহর কাছে হাজার বার শুকরিয়া। আপনাদের দোয়া এবং ভালোবাসা পাইলে ইউটিউবে সাকসেস পাবো। আসছিলাম প্রবাসে আজ থেকে 7 বছর আগে। এই রাস্তা দিয়ে এইভাবে ঘুরতে ঘুরতে প্রায় 7টা বছর পার করে দিলাম। তো ভিডিওটা মূলত তৈরি করা হচ্ছে, আমি এখান থেকে যাইতে আমার অফিসে যাইতে, মানে আমার গন্তব্যে যাইতে সময় লাগবে প্রায় 1-1.5 ঘন্টা। যদি গাড়ি লোড না থাকে তাহলে যাইতে সময় লাগবে হচ্ছে, খালি গাড়ি যাইতে সময় লাগে 40 থেকে 45 মিনিট, এবং লোড গাড়ি যাইতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা মতো। কারণ লোড গাড়ি এই পাহাড়ের রাস্তায় টানতে অনেক সমস্যা হয়। তো গাড়িটা চালানো দেখাচ্ছি, দুইটা যেটা ওইটা হচ্ছে ব্রেক, সিঙ্গেল ক্লাস, এই পাশে পিক আপ। তো আমি এখন গিয়ারটা চেঞ্জ করব। 1 গিয়ারে ছিল, যেহেতু উপরে উঠতেছিলাম, এখন গিয়ারটা চেঞ্জ করে 2-এ দিলাম। তো চলেন যাওয়া যাক। এই যে দেখেন অসাধারণ ভিউ, আসলে আমি নিজেই মুগ্ধ হয়ে যাই। যদি আমি প্রতিদিন এইটার সাথে আমি এর মধ্যে আমাকে কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন পাহাড়ের এই যে মাছ দিয়ে যে রাস্তাগুলো নামছে, এই রাস্তা দিয়ে আমি প্রত্যেক দিন প্রায় এইসব রাস্তা দিয়ে, এইসব পাহাড়ে আমার চলাফেরা করতে হয়। তো আমি কিছুক্ষণ পরে দেখতে পারবেন, আমি রাস্তা দিয়ে যখন যাব তখন রাস্তাগুলো দেখাবো। এখন শুধু দূরের ভিউটা দেখাচ্ছি। আসলে এগুলো আমি প্রতিদিনই ফেস করি বলতে আমি উপভোগ করি। সত্য কথা বলতে, আমি যে আমার কর্মের জীবনটা আমি যে কষ্টে কাটাচ্ছি বা এইগুলো আমার মনে হয় না ভাই, আমি এগুলো উপভোগ করি এই জন্য যে 7 বছর আগে জেলখানায় এসে বন্দি হয়ে গেছে। এখন আর কষ্ট পেয়েও লাভ নেই বা কোনো টেনশন করে লাভ নেই, কোনো কিছু করে লাভ নেই, অযথা মন খারাপ করে কোনো লাভ নেই। তাই যে দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে ছুটে চলেছি প্রায় 20 মিনিট মতো, মাঝে মাঝে ভিডিও করছি। এটা এই যে রাস্তার কথা বললাম, এটা হচ্ছে সেই রাস্তাগুলো আসলে এই রাস্তাটা মোটামুটি ভালো। এই রাস্তাতে
প্রায় 15 স্পিডে টানা যায়। আর 15 স্পিডে টানতে পারলে আমার গন্তব্যে যাইতে বেশি একটা সময় লাগবে না। তো যেহেতু এত স্পিডে টানা যায় না, তো সেখানে আসলে বলাই বিলাসিতা আর কি। এই রাস্তাটা অল্প দিন হচ্ছে মেরামত করছে, এই জন্য এই রাস্তাটা মোটামুটি ভালো, যার জন্য আর কি এখান থেকে একটু মানে জোরে যাওয়া যায়। আর বাকি যে রাস্তাগুলো আছে প্রচণ্ড ভাঙাচোরা, মানে জোরে যাওয়া তো দূরের কথা, 2 গিয়ার থেকে 3 গিয়ারে লাগাইলে গাড়ি প্রচণ্ড ঝাঁকুনি দেয়, গাড়িতে বসে থাকা টাফ হয়ে যায়। কি আর বলবো ভাই, আমি জানি এত দূর ভিডিও কেউ দেখতে আসেনি, তো কিছুই করার নাই। নতুন ইউটিউব চ্যানেল, নতুন ব্লগ ভিডিও, চেষ্টা করছি ভালো মন্দ সব কিছু তুলে ধরার, এবং প্রতিনিয়ত প্রতিদিন আমার সম্পর্কে এবং আরও 5 জন প্রবাসীর সম্পর্কে, তাদের জীবনের গল্প, আমার জীবনের গল্প, বাস্তব কাহিনীগুলো তুলে ধরার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন। গিয়ার চেঞ্জ করে নিলাম, 2 ছিল 1-এ পাল্টে নিলাম, কমাই নিলাম, কারণ জায়গাটা অনেক খাড়া, মানে অনেক উপরে উঠতে হবে, রাস্তাটা অনেক উপরে উঠে গেল পাহাড়ের মাথায়, যার জন্য আর কি গিয়ারটা চেঞ্জ করতে বাধ্য হইলাম। 2 গিয়ারে ছিল, এখানে 1 গিয়ার দিলে পারে গাড়িটা প্রচণ্ড শক্তি পাবে, যার জন্য আর কি এটা করা। তো দেখতেই পারছেন, আমার কাছে আসলে অসাধারণ লাগে, আমি এটা উপভোগ করি ভাই। আল্লাহর সৃষ্টি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, এখনো সুস্থ রাখছে, ভালো রাখছে, কাজকাম করতেছি, এবং আপনাদের মধ্যে আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এবং এমন কি আপনারা কেমন ভিডিও চান, কোন বিষয়ে ভিডিও চান, কি জানতে চান, সব কমেন্টে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব, এবং প্রত্যেকটা কমেন্টের, এটা হচ্ছে ওয়াটার ক্রাশ, ছোট্ট একটি ক্যানাল, ঝর্ণার পানি যায় এমন দিয়ে। আপনারা কোন বিষয়ে কি ভিডিও চাচ্ছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেবো। এমনকি এটা হচ্ছে, এখানে বৃষ্টি বাদল হইলে লোকজন দম নিতে পারে, এবং এখানে মালয়ের ছেলে পেলে, মানে মালয়েশিয়া যারা সিটিজেন, তাদের ছোট ছোট ছেলেরা মাছ ধরছে। তো কমেন্ট আমি প্রত্যেকটার উত্তর দেবো, এবং সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।